অনেক দিন পর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বাচ্চাদের পরীক্ষা শেষ করে একটা ছোটোখাটো খাবার দাবারের আয়োজন করা হয়েছিল। আর সেদিন কি কি রান্না বান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে মুগ ডাল ভেজে সিদ্ধ করতে দেওয়া হয়েছে। এখানে মুরগির গিলা কলিজা এগুলো দিয়ে এই ডালটা রান্না করা হবে। আর এই ডালটা কিন্তু পোলাওয়ের সাথে খেতে ভীষণ মজা। এই তো আমি এখানে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে এরপর মুরগির গিলা কলিজা এখানে দিয়ে দিলাম। সবাই মিলে একসাথে যখন কোনো কিছু খাওয়া দাওয়া করা হয় তখন কিন্তু সেই আনন্দটা অন্যরকম লাগে। এই তো এখানে মুগ ডাল সিদ্ধ করে রাখা হয়েছিল, সেটা এর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো পানি অ্যাড করে কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর নামানোর আগে সামান্য পরিমাণ ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। এখানে কক মুরগি রান্না করা হবে, এই জন্য এখানে পেঁয়াজ ভেজে নিয়ে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, জিরা, তেজপাতা, এলাচ, দারুচিনি সব মশলাগুলো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে এরপর প্রেসার কুকারের মধ্যে মাংসগুলো দিয়ে দেওয়া হয়েছে। যেহেতু কক মুরগিটা একটু শক্ত থাকে এই জন্য এটা প্রেসারে রান্না করা হয়েছে। প্রেসারে ঢাকনা খুলে রেখেই মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে। মাংসের ফাইনাল লুকটা নিতে মনে ছিল না, যার কারণে দেখাতে পারলাম না। এই তো এখানে পোলাও বসানোর জন্য পেঁয়াজ বেরেস্তা করা হয়েছে। এরপর পোলাওয়ের চালটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে। তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে কয়েক টুকরা কাঁচামরিচ আর সামান্য পরিমাণ লবণ। মাশাআল্লাহ, পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে। আর কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেওয়া হয়েছে। সবশেষে প্রাণ জুড়ানো ঠান্ডা ঠান্ডা ট্যাঙের শরবত। আল্লাহ হাফেজ।